আমরা সবাই প্রতি ঘরে ঘরে কিছু না কিছু পুজো করি, কিছু না কিছু ধর্মাচরণ করি না? সবাই প্রত্যেকেই করি। কিন্তু আমরা কি জানি আমরা যে ঘরে ঘরে পুজো করতে থাকি ওর ফল কি দাঁড়াবে, উদ্দেশ্য কী, লাভ কি, হানি কি? সবার ঘরে করি। সারা ভারতে দেখতে পাই তো মৃদঙ্গকে শুইয়ে দিন এক পাশে। সারা ভারতে দেখতে পাই বিভিন্ন প্রকার ব্যক্তি বিভিন্ন প্রকার পুজো অর্চনা করে। কোথাও তো কচু গাছের পুজো করে, কোথাও সরষে গাছের পুজো করে, তাই না? বিভিন্ন প্রকার ব্যক্তি। কিন্তু আমরা যে পুজো করার সময় এটি কি জানি যে কার পুজো করছি? মনে করো একটা কচু গাছের পুজো করলাম, সেখানে কোন ঠাকুরজি আছে, কোন দেবতা আছে, পুজো করলে কি হবে, এটা তো জানার দরকার আছে। কিন্তু আমরা ওটাও জানি না। বাস ভক্তি করতে হবে, তাই ভক্তি করলাম, ফুল দিলাম, ভোগ লাগালাম, ধূপ দীপ দিলাম, মনে ভাবলাম আমি বহুত কিছু করে বসে আছি। কিন্তু কি এটা বাস্তবে আমার যতটা প্রয়োজন অতটা কি হয়েছে? ভাগবতে বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক সেন কথা সুজ নদ পাদের যদি রতিম শ্রম এবহি কি বলা। তুমি আজীবন ধর্ম আচরণ করো, সারা জীবন ধরে, জন্ম ধরে, কিন্তু সেই ধর্মের দ্বারা যদি ভগবান ঈশ্বরের চরণে যদি আমাদের রতি মতি ভক্তি না হয় তো কেবল পরিশ্রম মাত্র সার, ওর দ্বারা কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। যতগুলি কষ্ট করা হয়েছে, যত খরচা করা হয়েছে, যত অর্থ ব্যয় হয়েছে, যত পরিশ্রম হয়েছে, সব ব্যর্থ হয়ে গেছে। আমাদের কিছু করার পূর্বে আগে ভাবতে হবে আমি যে কাজটা করতে আছি এর ফল কি দাঁড়াবে, উদ্দেশ্যটা কী, লক্ষ্য কী, করে আমার লাভ কী হবে। আমরা কলিযুগের জীব তো লাভপ্রিয় মানুষ, বিনা লাভে তো কিছু করতে রাজি নেই। আমরা বিনা লাভে কোনো কাজ করতে আমরা রাজি নেই, কখনো করি না। কিছু একটা ফল লাভ দেখি তারপরে করি। আর যে কাজটায় কোনো লাভই হবে না সে কাজ করে কী লাভ? ধর্ম আমরা কেন করি? ধর্ম করার কারণ কি, আবশ্যকতা কি, প্রয়োজনীয় কারণ, এটা তো আমাদের জানার বিশেষ দরকার আছে। ধর্মটা কি জন্য করি? ভাগবতে কি বললেন না, ধর্ম সুঅনুষ্ঠিত পুংসাম, জীব সুন্দরভাবে ধর্ম আচরণ করে, কিন্তু বিশ্বক্ষীণ কথা সুযোগ ভগবান গোবিন্দের কথামৃতে ন উৎপাদয় যদি রতিম, তার কথায় মন বসল না, ভক্তার প্রতি হল শ্রম এবহি কেবলম। ব্রহ্মাজি বলছেন স্থূল তুষা বগাতি নাম, যেমন তুষ ফুটলে চাল বেরোয়, কোনোদিন চাল বেরোবে না, সারা জীবন তুষ ফুটলে। এই প্রকার ধর্ম আচরণ করে কোনো ফল লাভ হবে না, স্থূল তুষ ফুটার মতো কার্য। আমরা এই পুজো করার পূর্বে আমাদের একটা জিনিস জানা দরকার, বিশেষভাবে আবশ্যক। আমি কে, আমার কর্তব্যতা কি, আমি যে পুজোটি করছি এই পুজো করে আমি যে উদ্দেশ্যে পুজো করছি সেই উদ্দেশ্যটা কি আমার পূর্তি হবে, এটা বিশেষ আমাদের ধ্যান দেওয়া আবশ্যক। বিপদ পড়ে গেল, কালী মায়ের পুজো করলাম, বিপদ পড়ে গেল দুর্গা মায়ের পুজো করলাম, কাল লক্ষ্মী মায়ের পুজো করলাম, না চণ্ডী, কালী, শীতলা, কার্তিক, গণেশ, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল, হাজার দেবদেবীর পুজো করলাম। কিন্তু এত পুজো করার দ্বারা কি আমার কোনো লাভ হয়েছে? আমরা দিন রাত এত পুজো করতে আছি, কোনো কি লাভ হয়েছে? কেন লাভ হচ্ছে না? প্রথম সমস্যা, আমার একটি মন কয়জনকে দেব? আমাদের কাছে কয়টা মন আছে? একটাই মাত্র মন আছে। এই মনটা যে কোনো একজনকে আমি দিতে পারি, 100 জন 100 জনকে দিতে পারবো না, তাই না? যদি আমি আজকে মা কালীর পুজো করলাম, কালকে আরেক দেবীর পুজো করলাম, পরশু আরেক দেবীর পুজো করলাম, আমার মন তো
বিভিন্নতা হয়ে গেল, ঐকান্তিক থাকলো না। হ্যাঁ, প্রণাম সবাইকে করতে পারে, সবার প্রতি ভক্তি করতে পারে, কিন্তু ইষ্ট একজন থাকবে। যথা এক কন্যা, তাকে বিবাহ দেওয়া হলো, এক পরিবারে চলে গেল, তার পতি কিন্তু একজন। পরিবারে শাশুড়ি, শ্বশুর, ননদ, ভাসুর সব আছে, দেবর, পুত্র, পৌত্র, কলত্র সব পরিবার আছে, কিন্তু নিজের সারা দিন ধরে পরিবারের সেবা করতে করতে তার নিজের স্বামী খেয়েছে কিনা জিজ্ঞাসা করার সময় পায়নি। এমনও পরিস্থিতি হয়, হয়তো যখন রাত্রিকালে বিছানায় যায় স্বামীকে এইটুকু বলে, দেখো তো আমি সারাদিন কাজ করতে করতে না তোমার কথা জিজ্ঞাসা করার সময় পাই না। স্বামী একটি কথা বলে, তুই পরিবারকে খুশি রেখেছিস, আমি খুশি, আমার আর কিছু লাগে না। অর্থাৎ তার ইষ্টদেব একজন, সবার প্রতি স্নেহ, মমতা, শ্রদ্ধা, ভক্তি সব কিছু আছে, কিন্তু যে প্রেম পতি সেবা না করেও যে প্রেমটা পতির প্রতি আছে, সেই প্রেমটা কিন্তু দুনিয়ায় কারোর প্রতি নাই। সেই প্রকার বিভিন্ন দেবদেবীর প্রতি আমার না শ্রদ্ধা ভক্তি করা সেটা আলাদা প্রসঙ্গ, সেবা করা, কিন্তু মন থেকে ইষ্টদেব একজন হওয়া দরকার। এখন প্রশ্ন, ইষ্টদেব কে হবে? কালী মাকে করবো, দুর্গা মাকে করবো, কাকে করবো ইষ্টদেব? তাই না? কেউ শিবজিকে করে ইষ্টদেব, কেউ মা কালীকে ইষ্টদেব করে, কেউ দুর্গা মাকে করে, করে না? বিভিন্ন জনের বিভিন্ন প্রকার, কিন্তু বাস্তবিক কাকে করা উচিত? শাস্ত্র কথায় পড়ে যাব, প্র্যাকটিক্যাল জগতের কথাটা দেখি। আমাদের ভেতরে এমন কোন দেবতা আছে যার জন্য আমরা বেঁচে আছি? কে আছে গো? আমাদের জীবনে আমাদের চরমতম বন্ধুকে, যে কোনো আমার মরার পরেও সাথ ছাড়ে না, বেঁচে থাকলেও সাথ ছাড়ে না, কে চরমতম বন্ধু? দেখো, আমাদের মধ্যে প্রাণ আছে। প্রাণ কয় প্রকারের আছে না? এক জীবাত্মা রূপে, এক পরমাত্মা রূপে। এটা তো সত্যি। পরমাত্মা কাকে বলে না? ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর যিনি, যিনি পরমেশ্বর, উনি কৃষ্ণ। ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। যিনি ঈশ্বর, সমস্ত কারণের কারণ যিনি, সৃষ্টির কারণ যিনি, ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ। চৈতন্য চরিতামৃতে কি বললেন? অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। যে জ্ঞানের দ্বিতীয় বস্তু হয় না সংসারে, কোন জ্ঞান? অদ্বয় জ্ঞান তত্ত্ব। কোন তত্ত্ব? অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ। যে কৃষ্ণ তত্ত্বজ্ঞানের দ্বিতীয় বিকল্প সংসারে আর নেই, স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ে সুত গোস্বামীপাদ স্বয়ং বলছেন, এতে চাংশ কলাহাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের যত অবতার আছে এরা কলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, সপ্তাবেশ অবতার, কেবল কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান শব্দের দ্বিতীয় আর কেউ নাই। ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ঈশ্বর বলতে যদি কেউ থাকে, সে কোথায় থাকে না? ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি।
ঈশ্বর সমস্ত প্রাণীগণের হৃদয় দেশে নিবাস করে। তাহলে প্রমাণিত হয়ে গেল ঈশ্বর কে? ঈশ্বর পরম কৃষ্ণ থাকে কোথায়? সমস্ত জীব হৃদয়ের মধ্যে উনি নিবাস করে। তা পরমাত্মা হলেন কৃষ্ণ, এটা প্রমাণিত হয়ে গেল। দেখো, আমি মনুষ্য শরীরে আছি, যদি পরমাত্মা আমার ভেতরে না থাকে আমি কি বেঁচে থাকতে পারবো? পারবো আমরা সবাই বাঁচতে? তোমাদের ভেতরে হয়তো থাকতে পারে কালী, দুর্গা, চণ্ডী, শীতলা। সাপোজ মনে করো ভগবানকে বের করে নিয়ে সব দেবদেবীকে ওর ভেতরে রেখে দিলাম, বাঁচবে কেউ? ভগবানকে বের করে নিয়ে সব দেবদেবীকে যদি শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, ব্যক্তি বাঁচবে? কখনো বাঁচতে পারে না। এই শরীরে বেঁচে আছি ভগবান আমাদের ভেতরে আছে বলে। যখন ভগবান এই শরীর থেকে বেরিয়ে চলে যাবে আমাকেও এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে। কর্মফলের অনুসার আমি পুকুরজনিতে চলে গেলাম। দেখো, ঠাকুরজি কিন্তু এই শরীর মানুষের শরীরে ছিলাম, ওখানে ছিল, আমার সঙ্গে পুকুর শরীরেও চলে গেছে। অন্যথা পশুজীবগুলি বাঁচত না। আমি গাছের শরীরে চলে গেলাম, ঠাকুরজি ওখানেও চলে গেছে, তাই তো গাছপালাগুলো বেঁচে আছে। বিষ্ঠা মানে পায়খানার মধ্যে কৃমিকির হয়ে গেলাম, ঠাকুরজি ওখানেও চলে গেছে আমার সাথে। আমি নরকে চলে গেলাম, ঠাকুরজি ওখানেও চলে গেছে। আমি যদি জলজন্তুও হয়ে যাই ঠাকুরজি আমার সঙ্গে ওখানেও চলে গেছে। শ্রী গোবিন্দ আমার সঙ্গে ওখানেও গেছে। বিচার করে দেখো, যে পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য নরক পর্যন্ত আমার সাথ ছাড়ে নাই, আমি কিন্তু তাকে ভুলে বসে আছি। দুনিয়াকে মনে রেখেছি, দুনিয়ার প্রতি ভক্তি করতে আছি, অনন্ত দেবদেবীর পুজো করতে আছি, কিন্তু যে আমার অনন্ত জন্মের, ও যদি দেখা বন্ধ করে দেয় আমার চোখ বন্ধ হয়ে যাবে। ও দেখছে বলে কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি দৃষ্টিশক্তিটা কিন্তু ওর, আমার না। আমি যে দেখতেটা পাই, ও যদি দেখা বন্ধ করে দেয় আমার দেখা বন্ধ হয়ে যাবে। ও চিবানো বন্ধ করে দেয়, আহার করা বন্ধ হয়ে যাবে। আমার শরীর আছে, প্যারালাইসিস হয়ে গেছে, তার মানে ঠাকুরজি ওই অঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছে। অতএব থেকেও আমি নাই, আমি ওই শরীরে থেকেও আমি নাই। যদি এই পরিস্থিতি হয় তাহলে এখন বিচার করো, আমাদের কার ভজন করা উচিত, কার পূজন করা উচিত, ইষ্ট কাকে করা উচিত? ভাগবতের প্রথম স্কন্ধে সৌনকাদি ঋষিগণকে এই প্রশ্ন করেছেন। এই সৌনকাদি ঋষিগণ সুতোজীব গোস্বামী পাদকে এই প্রশ্ন করেছেন। সামনের দিকে সবাই সরে এসে এই একটি প্রশ্ন করেছেন সৌনকাদি ঋষিগণকে। সবই পুংসাং পর্বধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্য প্রতিহতা যত মাসম প্রসিদ্ধতি। কি বললেন এখানে? সবই পুংসাং পর্বধর্ম, জীবের একটি মাত্র ধর্ম। প্রশ্ন কি করেছিলেন? কিম শ্রেয়, এই জগতের অনন্ত জীব এদের মঙ্গল কিসে হবে, কি করলে মঙ্গল হবে? ক শাস্ত্র সারহ, এই জগতে অনন্ত শাস্ত্র, সমূহ শাস্ত্রের সার কি? সমূহ শাস্ত্রের সার কি? অনন্ত ধর্ম, অসংখ্য ধর্ম, বাস্তব ধর্ম কোনটা? যে ধর্মের দ্বারা আমার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যাওয়া আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে।
এই চক্রটা সমাপ্ত হয়ে যাবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এ চলতে আছে আমাদের। ধর্ম করার অর্থ এটি না, কেউ যদি মনে ভেবে বসে থাকো আমি এই মন্ত্রে দীক্ষা নেব, দিলে আমার পাকা বাড়ি হয়ে যাবে, আমার দোকান ভালো চলবে, আমার টাকা পয়সা জমা হবে, তো এই ধারণা মন থেকে হাঁটা যাবে। তাহলে কেউ ব্যবসা বাণিজ্য চাষবাড়ি কিছু না করে সব ধর্ম নিয়ে ঘরে বসে থাকতো আর টাকা পয়সায় ঘর ভরে যেত। ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন, অর্জুন তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ, গীতায় বলছেন সমস্ত অবস্থায় আমার স্মরণ করো আর কর্ম করো। তুমি মনে ভাববে যে আমি কর্ম করব না, খালি তোমার স্মরণ করব, ওদের কাজ হবে না। আর যদি মনে ভাবো কি আমি খালি কর্ম করব, তোমার স্মরণ করব না, তাতেও কাজ হবে না। কর্মও করতে হবে, তার স্মরণও করতে হবে। দ্বিতীয়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করায় তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নেই। কর্ম তুমি করতে পারবে তো তোমার পূর্ণ অধিকার আছে, কিন্তু ফলে অধিকার। এর অর্থটা আমরা সাধারণত বুঝতে পারি না। এর অর্থ আমরা কি বুঝি? ধান চাষ করবো কিন্তু ধান আমি পাবো না, এটাই তো বুঝি না। ব্যবসা করব, টাকা পয়সা আমার না, কিন্তু না, এই অর্থটা এটা না। দেখো আমরা ধান গাছ লাগাতে পারি, খেতি করতে পারি, সার ওষুধ দিতে পারি, জল দিতে পারি, আমাদের অধিকার এই পর্যন্ত। কিন্তু গাছের ভেতরে থোড় তৈরি করা, ধান তৈরি করা, ধানের ভেতরে চাল তৈরি করা আমাদের অধিকারে আছে? আমাদের অধিকারের বাইরে আছে। মায়েরা অন্ন রান্না করো, ঘরে করো না? চাল দাও, জল দাও, উনুনে আগুন ধরিয়ে দাও বা গ্যাস জ্বালাও, তোমাদের অধিকার এই পর্যন্ত আছে। আগুনটা বাড়ানো কমানো এই পর্যন্ত আছে। কিন্তু আজকের অন্নটা ঝরঝরিয়া হবে না ফেনা ভাত হয়ে যাবে, এ বলা মুশকিল আছে। যেদিন যে একটু ফেনা ফেনা হয়ে গেছে, আরে আজকে একটু গন্ডগোল হয়ে গেল, কিন্তু আমার অধিকারের বাইরে আছে, ওটা আমার হাতের ভেতরে নাই। তরকারি রান্না করব, ছুঁক দেব, লবণ দেব, সব দেব, স্বাদ কীরকম হবে বলা মুশকিল আছে। বলা যাবে? যে রান্না করেছে ও বলতে পারবে না। অতএব কর্মেতে অধিকার আছে, কর্মের যে ফলটা দাঁড়াবে ওটা তৈরি করার অধিকার আমাদের হাতে নেই। তাহলে পুজো করাতে অধিকার আছে, উদ্ধার হব কি হব না এটার অধিকারটা ঠাকুর দিতে হবে নাকি? তাহলে কর্ম করাতে যখন অধিকার আছে, কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো, কিন্তু সেই কর্মটা উচিত কর্ম করা উচিত। ঠাকুরজি আমাদের ব্যবসা করতে বাধা দেয়নি, তা বলে কসাইখানা খুলতে বলে নাই, মদের ভাটি খুলতে বলে নাই নাকি? কর্ম তো, আমি তো কর্ম করতে যাচ্ছি। মুখ দিয়েছে আহার করার জন্য, প্রসাদ ভোজন করো, শাকাহারী হও, কর্মর করে জীবনও আর কত করে গিলে ফেলা রাত পোয়ালে। হাড্ডি চিবানোর জন্য দাঁত দেয় নাই, কখনো দেয় নাই। একজন দুগ্ধ বিক্রি করে মদ করে আর মদ্যপান করছে, একজন মদ বিক্রি করে দুগ্ধপান করছে। যে মদ্য বিক্রি করে দুগ্ধপান করছে ওকে তো ঠাকুরজি বলে না তুই মদ বিক্রি করে দুগ্ধপান কর, আর যে দুগ্ধ বিক্রি করে মদ্যপান করছে তাকে তো বলে না যে দুধ বিক্রি করে মদ্যপান কর। কর্মটা নিজেদের হাতের মধ্যে, ইচ্ছা শক্তি আমাদের ঠাকুরজি দিয়ে দিয়েছে, আমি ইচ্ছাটা কোথায় প্রয়োগ করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি ভগবান আমাদের ইচ্ছা শক্তির উপরে হাত দিত তাহলে আমাদের কর্মফল ভোগ করার প্রয়োজন ছিল না। ঠাকুরজি কি ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না, সত্যি মিথ্যা নয়, কিন্তু ভগবান জীবকে একটা ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে, ইচ্ছা শক্তি। আমি এই ইচ্ছাটা দুগ্ধপানের জন্য প্রয়োগ করব
কি মদ্যপানের জন্য প্রয়োগ করব, এই ইচ্ছাটা লোভে প্রয়োগ করব কি কামে প্রয়োগ করব কি ক্রোধে প্রয়োগ করব, এই ইচ্ছা শক্তিটা ভগবানের ভজনে প্রয়োগ করব কেন অন্য দেবদেবীর কাছে প্রয়োগ করব বা তন্ত্রমন্ত্র সাধনা করে জগতের ক্ষতি করার চেষ্টা করব, এটা ঠাকুরজি এখানে হাত দেয় না। কেবল কি করে, তুমি যে বস্তুটার জন্য ইচ্ছা করবে ওটা ঠাকুরজি তোমাকে জোগাড় দেবে। ভগবদ্গীতাতে স্পষ্ট বলছেন, বড় সুন্দর শ্লোক বলেছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সংজ্ঞা তেসু বোঝায়ত। যে ব্যক্তি যে বিষয়ের ধ্যান করে, কোথায় যাবে তুমি? আসনে বসে উঠতে পারবে না। ধ্যায়ত বিষয়ান পুংস সংজ্ঞা তেসু বোঝায়ত। যে ব্যক্তি যে বিষয়ের ধ্যান করে ওই সঙ্গ পাবে, ওই বস্তু লাভ করবে। তাহলে কে, আমি যেটার ইচ্ছা করছি ঠাকুরজি ওটাই কিন্তু আমাকে যোগাচ্ছে। ধ্যায়ত বিষয়ান পুংস সংজ্ঞা তেসু বোঝায়ত। যে ব্যক্তি যে বিষয়ের ধ্যান করে ওই ব্যক্তি ওই বস্তুটা লাভ করে। এ সংসার একটা কল্পবৃক্ষ। যেমন কল্পবৃক্ষের নিচে এক ব্যক্তি গিয়ে বসেছে, পরিশ্রান্ত হয়ে গিয়ে বসে পড়েছে, মনে মনে ভাবছে, ছোট্টবেলার গল্প, মনে মনে ভাবছে যদি জল হতো না বড় ভালো হতো। জল পৌঁছে গেল, জল খাওয়ার পরে মনে বড় ক্ষুধা লেগে যদি কিছু খাওয়ার হতো ভালো হতো। সুন্দর চব্বুজ থালি ভরে পৌঁছে গেল। খাওয়া দাওয়া করার পরে মনে মনে ভাবছে যে ঘুমানোর ব্যবস্থা হতো না ভালো হতো। বিছানা পৌঁছে গেল। এখন মনে মনে ভাবছে একটু সেবিকা যদি হতো ভালো হতো। এক চরণ সেবিকাও পৌঁছে গেল। শুয়ে পড়ে মনে মনে ভাবছে জঙ্গলের কাছে শুয়ে তো আছি, ঘুম যদি ধরে যায়, যদি বাঘ চলে আসে, বাস বাঘ এলো খেয়ে ফেলল। আমি যে ইচ্ছাটা করব সেই ইচ্ছাটা ভগবান পূর্ণ করবে। আমাদের সবথেকে বড় সমস্যা কোথায়? আমরা 24 ঘন্টা ভাবতে আছি আমি তো সংসারে, আমি তো সংসারে। এই যে আমি সংসারী, এই কথাটা যে দিনরাত ভাবতে আছি, এই ভাবাটা আমাদের সবথেকে চরমতম কাল। এটার দ্বারা আমরা বন্ধনে পড়ে আছি, বাঁধাতে পড়ে আছি। আমরা এটা বুঝতে পারছি না যে এই শরীরটা পর্যন্ত আমার ধার করা, আমার নিজের না। আমাকে এটা এখানে ছেড়ে যেতে হবে। আমি চাইলেও আমি নিতে পারবো না। আচ্ছা ছেড়ে দাও, শরীর নেব না নেব পরে নেব। ছোটবেলায় কত সুন্দর ছিলাম, তাই না? কতজন আমাকে দেখে লোভ করত। আমার সুন্দরতাটা কোথায় গেল, আমি কেন রাখতে পারলাম না? ওই সুন্দরতা ধরে রাখার জন্য তো কত পলস্তরা করেছি, তাই না? কত পলস্তরা ঘষে ঘষে দিন গেছে। এখনো পর্যন্ত বুড়া হয়ে গেছে, তাও রং লাগাতে ছাড়ে না। দাগ পড়ে গেছে, নতুন করে এমন করে মাথায় চুল লাগিয়ে দেয় যেন ভগবান এতটা দিতে পারে না। কিন্তু তাও তো আমরা রাখতে পারি না। বাস্তব না অবাস্তব কথাগুলি রাখতে পারছি, রাখতে পারি না। তার অর্থ এটি, এ শরীর আমাকে ছাড়তে হবে। আমি যদি ছাড়তে ইচ্ছা না করি, কাল বলপূর্বক আমাকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, নয় কি? একটা জিনিস দেখো, তোমার কাছে সুন্দর একটা কলম আছে, হয়তো 500 টাকা দামে। এই কলমটা এত সুন্দর যত্ন করে রাখা, এত টাকা দামে না, বড় সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। ওইটা দিয়েই লিখি, ওইটা ছাড়া লিখি না। একদিন এমন কোনো প্রিয়জন এসেছে যে কলমের থেকেও আরো অনেক প্রিয়। সেদিনকে মনে হয়েছে কলমটা এনাকে দিয়ে দিই। উনি নিয়ে চলে গেল। আফসোস হবে? আফসোস হবে না, তার জন্য টেনশন হবে। কিন্তু এই কলমটা একদিন পড়ে গেছে কোথাও, নিজের পকেট থেকে। ও খাওয়া বন্ধ করে দেবে?
কারণ এখানে আমি কি বুঝলাম, যতক্ষণ আমার বলে মমতা ছিল, মোহ ছিল, ততক্ষণ আমার যন্ত্রণা ছিল। হারিয়ে গেলেও সমস্যা, তাই না? যেমন আমাদের কাছে এখন সব থেকে বড় প্রিয় বস্তু হয়েছে এটা, মানে হ্যালো মোবাইল। প্রত্যেকে, সে কি সাধু কি অসাধু কি বাচ্চা কি এইটুকু বাচ্চা হামাগুড়ি দিতে পারে না, ও মোবাইল জড়িয়ে পড়ে যাবে, প্রায়শ দেখা যায়। কেন হয় না, তাকে ওই প্রকার চিন্তাধারা নিয়েই জন্ম দেওয়া হয়েছে। তার বাবা মাও ওই প্রকার ভাবনা এবং স্থিতিতেই জন্ম দিয়েছে, ওই জন্য ও জন্ম থেকে ওই প্রকার। ওই মোবাইলটা যদি পড়ে যায়, পরিস্থিতি কি দাঁড়াবে? খাওয়া ঘুম চলে যায়। কিন্তু কাউকে ওই মোবাইলটা গিফট করে দেওয়া হয়েছে, তখন কি শোক হয়? কাউকে গিফট করে দেওয়া, তখন কি শোক হয়? তখন তো হয় না। এখান থেকে আমি একটা জিনিস বুঝি, যে বস্তুকে আমি ছেড়ে দিলাম, সে বস্তু মানে দিয়ে দিলাম কাউকে, তার প্রতি আমার মোহ নাই, অতএব তার বন্ধন নেই, আমার শোক নাই, তাই না? সংসার ঠিক ওই প্রকার, যতক্ষণ আমার সংসার বলে জড়িয়ে ধরে জাপটে কামড়ে পড়ে আছে, ততক্ষণ যন্ত্রণা আমাদের ছাড়ে না। যদি কোনো যোগ্যমান ব্যক্তি, ছেলে হোক মেয়ে হোক কেউ হোক, তার হাতে যদি তাড়াতাড়ি আমি তুলে দিতে পারি, আমি বন্ধন মুক্ত, আর বন্ধন নেই না, কেবল আমি গোবিন্দের গোবিন্দ আমার। বলে তাহলে কি সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যাবো? বিলকুল না। এই প্রশ্ন তো শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছিলেন। অর্জুন, এই জগতে এমন কোন বস্তু আছে যেটা আমি না চাইলে, আমি চাইলে পাবো না? কোন বস্তু আছে? অর্জুন বলছে, তুমি সব পাইতে পারো, কারণ সম্পূর্ণ সৃষ্টি তোমার, তুমি চাইলে সব কিছু পেতে পারো না। তবুও আমি কর্ম করতে আছি কেন? তবু আমি প্রতিনিয়ত কর্ম করতেই আছি, আমার কর্মবন্ধ নাই কেন? না যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরু জনাহা শ্রেষ্ঠ প্রমাণম গুরুতে লোক অস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে যে কার্য করে যায়, কনিষ্ঠ ব্যক্তিগণ তার পেছনে অনুসরণ করতে করতে চলে। অতএব বড়দের জিম্মেদারি, আমি যে কর্মটা করে যাব, আমার পেছনে যারা আসছে তারা আমাকে অনুসরণ করবে। সুতরাং আমার কর্মটা আমাকে ঠিক করে যেতে হবে, তবে আমার পেছনে যে আসছে সে সেই পথটাকে অনুসরণ করবে। আর আমি যদি জীবন কামড়ে পড়ে থাকি, আমার ছেলে মেয়েরা ওই প্রকার করবে। এই কারণে ভগবানকে যদি প্রাপ্তি হতে হয়, সংসার যন্ত্রণা থেকে যদি মুক্ত হতে হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে যদি মুক্ত হতে হয়, আগে আসক্তি থেকে মুক্ত হওয়া প্রয়োজন। এই কুচবিহার আপনাদের এখানে দিনহাটা 1 মাস 5 দিন পাঠ চলছিল কার্তিক মাসে। এই প্রকার প্রসঙ্গগুলোই প্রতিদিন আলোচনা হতো, প্রায় প্রতিদিন 3-4 ঘন্টা কথা হতো। রাত 11টার সময় একদিন নেমে রিক্সাতে করে যাচ্ছি, প্রচুর শ্রোতা, ওখানে এত শ্রোতা হয়, বিশাল ময়দান আছে, ওখানে ধরে না মানুষ, কয়েক হাজার লোক হয়, মাইক সব আলো দিয়ে থাকে। দুজন বুড়া প্রায় 80-85 বছর বয়স হবে, লাঠি ঢুকিয়ে ঢুকিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি ওই রিক্সায় বসে বসে শুনছি রাস্তায়। আরে বৃন্দাবনের মহারাজ তো অনেক কথা বলবে, ও অনেক কথা বলবে, আমি না মানলে কি করে নেবে? সেই প্রকার সমস্ত কথা শোনানোর পরে যদি মনে করে যে আমি না মানলে কি করে নেবে, ঠাকুরজি তাকে দণ্ড দেওয়ার জন্য এতটুকু সংকোচ করবে না। একটা কথা বিচার করো, যে ব্যক্তি ভালুক খেলায়, ভালুক তো বোঝো, ভালু ওই ভালু কিন্তু ওই ব্যক্তিকে খায়, একদিন ওই ভালু ওই ব্যক্তিকে খায়। এ সংসার ভালুকের মতো। আমি যাকে এত মমতা করে, এত কষ্ট করে লালন পালন করছি,
জীবনে একটা কথাকে খুব ভালো করে ধ্যান করো, পুরা জীবনকে ধ্যান করো। জীবনে যাকে বেশি চরমতম ভালোবেসেছ, অধিক মমতা, অধিক স্নেহ, সব থেকে চরমতম, যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসা হয়েছে, সেই ব্যক্তি তোমার জীবনের চরম আঘাত দিয়েছে। প্রত্যেকে নিজে নিজের জীবনকে বিচার করে দেখো, ওই ব্যক্তির থেকেই চরমতম আঘাত পাওয়া হয়েছে। যাকে চরমতম ভালোবেসেছি সেই ব্যক্তি আমাকে চরমতম আঘাত দিয়েছে। কেন না, যে আঘাত দেবে না, যে ভালোবাসার মূল্য বোঝে, যে ভালোবাসার প্রতিদানে আমাকে ভালোবাসা দেবে, তাকে আমরা ভালোবাসি না। আর যাকে ভালোবাসার প্রতিদানে আঘাত পাবো, আমরা তাকেই ভালোবেসে বসে আছি। সংসার কেবল কর্তব্যতা মাত্র, সংসার মোহ করার জন্য না। সংসার আমার, এই মোহ থেকে বেরিয়ে আসবে। কালকের পরশুদিনকের ঘটনা, একটা কাল না পরশুদিনকের ঘটনা, বৃন্দাবনে উৎসব হবে, কিন্তু সবাইকে নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, সবাই জানো। আর বাস্তবিকতায় ওখানে আপনারা যেটা দেন সেটা সাধু সেবায় লেগে যায় কিনা, এ সবাই যায়, গিয়ে দেখে আসে। যেমনই ওই প্রসঙ্গটা বলেছি, আমাকে উত্তর কি দিল, ভগবান যদি দেয় তাহলে দেব। আমি এইটুকু বলেছি যে এবার সাধু সেবা হবে, তোমার মা যদি শক্তি কুলায় তুমি কিছু দিও। না না বাবা, আমি কইতে পারুম না, যদি ঠাকুর যদি দেয়, ভগবান যদি দেয় তাহলে দেখুন। খুব কষ্ট হয়ে গেছে। আমি বললাম ভগবানকে দোষ দিও না। না না না, আমি ঠিক কইতাছি, ভগবান যদি দেয় তো দেখুন। আমি বললাম ভগবান তোমাকে দেয় নাই। জন্ম হওয়ার পূর্ব থেকে মায়ের পেটের মধ্যে বড় হওয়ার জন্য মায়ের মাধ্যমে খাদ্যদ্রব্য দিচ্ছে। জন্ম হওয়ার পরে পরে কাজ করতে পেরেছিলে, মায়ের স্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে। আমার জন্য পৃথিবী, আলো, বাতাস, আকাশ, জল, ধরতি, সমস্ত ব্যবস্থা দিয়ে দিয়েছি। বিচার করে দেখো, আমরা প্রতি মাসে ইলেকট্রিক বিল পেমেন্ট করি, লাইটের বিল। এই যে সূর্যচন্দ্র আকাশে দাঁড় করিয়ে দিয়েছে বড় লাইট, ওর যদি বিল কষে দেয় আমাদের জন্য, কত হবে? পারবো দিতে আমরা? এখন যদি বিল কষে দেয়, তোমাদের 100 বছরে এত বিল হয়েছে, আছে কিছু ঘর দুয়ার দেওয়ার মতো ক্ষমতা আছে? আমাদের ভেন্টিলেটারে যখন চলে যায়, যখন অক্সিজেন দেয় হসপিটাল থেকে, হাজার হাজার টাকা ঢেলে দিতে হবে। এই যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে রেখেছে, বিল কষে দিলে দিতে পারবো? আছে কিছু আমাদের কাছে? জল, আমাদের জলের কর দিতে হয়। 1 লিটার জল কিনতে গেলে 20 টাকা দাম। দিনরাত বর্ষা করে খেতি করে সব ভরে রেখে দিয়েছে। জলের কর যদি দিতে পারবো? ব্যবস্থা আছে? কোনটা দিতে পারবো বলো? কি দিতে পারবো? এক বিন্দু শ্বাস বায়ুর দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। যদি এটাই এই প্রকার আমাদের হয়, তাহলে আমরা কতটা নিই তার কাছে, ভগবানের কাছে কতটা নিই? আরও একটা বিশেষ বস্তু দেখাচ্ছি। এই কাপড়টা কি দিয়ে তৈরি? সুতো দিয়ে। সুতো কি দিয়ে তৈরি? তুলো দিয়ে। যদি আমি এখান থেকে তুলোটাকে বের করে নিতে আরম্ভ করি, কাপড় থাকবে? কিন্তু কাপড় দেখতে পাচ্ছি, তুলো দেখতে পাচ্ছি না, অথচ তুলো এর মধ্যে আছে। এই ঘরটা কিসের ঘর? পাকা ঘর, তাই তো? কিন্তু যদি কাঁচা ঘর বলি, দেখছি পাকা ঘর। দেখো, ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। সিমেন্ট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। রড মানে লোহা, মাটি থেকে তৈরি। যাবতীয় বস্তু এখানে লেগেছে সব কিন্তু মাটি থেকে উৎপত্তি। সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখা যায় সম্পূর্ণ ঘরটা মাটির ঘর। যদি মাটি বের করতে আরম্ভ করি,
ঘর থাকবে। যেমন কোণে কোণে মাটি ভরা আছে, অথচ মাটি দেখতে পাচ্ছি না, ঘর দেখতে পাচ্ছি। সম্পূর্ণ জগৎ ঈশ্বর দিয়ে ভর্তি আছে। একটা ধূলিকণা যদি তুলে নিয়ে ঈশ্বর সত্তা ব্যতি রেখে ধূলিকণা থাকবে না। তাহলে আমাদের রোম রোম ঈশ্বর তত্ত্ব দিয়ে ভরা। যদি ভগবানকে বের করে নিয়ে চামড়াও থাকবে না, গোড়া চামড়াও থাকবে না, তো কাকে আপন করবো? কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসা উচিত? কাকে ভক্তি করা উচিত? কিন্তু যাকে ভক্তি করা উচিত আমরা তাই করি না। বিছানায় পড়ে আছে, শ্বাসবায়ু চলছে, প্রায় যায় যায় অবস্থা, কিছু একটা বলতে চাইছি। ছেলেরা বলছে, ডাক্তারবাবু ছেলেরা বলছে ডাক্তারবাবু এমন একটা ইঞ্জেকশন দেন যেন বাবা কথা বলতে পারে। বলে 1 লাখ টাকা লাগবে। বলে ঠিক আছে, আমরা 1 লাখ টাকা দেবো, কথা বলবি, 2 মিনিটের জন্য কথা বলবি। 1 লাখ টাকা দিয়ে দিল, ইঞ্জেকশনটা দিয়ে দিল, শক্তি ফিরে এলো। বাবা কিছু বলবা? কোনখানে কিছু রেখেছো বলবা? হ্যাঁ বাবা, ওই গেটের কাছে যে জুতাটা পড়েছিল না, কুত্তা নিয়ে যায়নি তো বাবা, একবার দেখতো। মরার মুখে অবস্থা, প্রাণ যাচ্ছে, প্রাণ জুতো একটা হয়ে গেছে। ঠিক ওই প্রকার আমরা যে চাবিকাঠি ভরে রাখি না, প্রাণ ওখানে আটকা হয়ে থাকে। আমরা কষ্ট পাই মৃত্যুর জন্য না, শরীর মরে যাবে এই জন্য যন্ত্রণা, আদৌ না, আসক্তির জন্য কষ্ট। শরীরের প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, পত্নীর প্রতি আসক্তি, সংসারের প্রতি আসক্তি, ধন সম্পদের প্রতি আসক্তি, আসক্তির জন্য আমাদের যন্ত্রণা। যদি ভগবানকে পেতে হয়, যদি ধর্ম করার মূল উদ্দেশ্য সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হওয়া আর ঈশ্বর প্রাপ্তি হওয়া, এর মূল লক্ষ্য। চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ ভজনের বাধক যত শুভ কর্ম, সেহ হয় জীবের অজ্ঞানতম ধর্ম। ধর্ম শব্দে একটি মাত্র উদ্দেশ্য, যে দেন তেন প্রকার এন মনঃ কৃষ্ণে নিবেশ হয়ে, যে কোনো প্রকারে মনটাকে গোবিন্দ চরণে দেওয়ার জন্য এ সমস্ত ব্যবস্থা। আরে ভাই, তার ঘর, তার সংসার, তার আলো, তার বাতাস, তার সমস্ত বস্তু আমি কামড়ে নিয়ে বসে আছি, এটা আমার। যদি এখন করতে হয় না, কালকে দুর্গাপূজা এসছে, নাতি পুতি সংসার পরিচয়ের জন্য শপিং করতে হবে, তখন বান্ডিল বেরিয়ে পড়বে। কিন্তু যদি কোনো ঠাকুরের জন্য অনুষ্ঠান করতে হোক, ঠাকুরজির জন্য আনতে হবে না, এই 5 টাকা দামের ধূপবাতিটা দিবা, ওখানে বেশি খরচা হয়ে যাবে না? তাও আবার ঠাকুরের জ্বালানোর সময় ভেঙে জ্বালাবো, আধখানা আজকে কাল আধখানা খাবো। আর ঠাকুর যে আরতি করার সময় কি বলি, সুখ সম্পত্তি ঘর আবে, কষ্ট মিটে তনকা, ওম জয় জগদীশ হরে। ঠাকুরজি সুখ দাও, সম্পত্তি দাও, আমাদের সবার শরীরে কষ্ট মিটিয়ে দাও। ঠাকুর যদি জিজ্ঞাসা করে কেন, না 8খানা ধূপবাতি দেখাচ্ছি না, ওটার জন্য। আমার পাকা বাড়ি হয়ে যাক, আমার সব হয়ে যাক, আমরা ঠাকুরজিকেও ঠকাতে ছাড়ি না। আমাদের এখানে ধর্ম হচ্ছে না, কপটতা হচ্ছে, কোনটা হচ্ছে? এই কি ধর্ম বলা যায়? কেন রে বাবা? একটা কথা বিচার করা আবশ্যক বিশেষভাবে, যে পুকুরে জল জমা থাকে বেশি দিন, ওই পুকুরের জল পচে যায় এবং ওটা ব্যবহারের যোগ্য থাকে না। সেই প্রকার ধন যদি তুমি জমা করে রেখে দাও, ও ধন যদি ভগবত সেবা, ঈশ্বর সেবায় না লাগে, ও ধন তোমার কোনো কাজে লাগবে না। আজীবন জমা করে করে মৃত্যুর পরে ভূতে খাবে, কোনো কাজে লাগবে না। ওই ধন যদি ভগবত সেবা, সাধু সেবায় লাগাই দাও, ওই ধন ভগবান কোনোদিন নেয় না, ও রিটার্ন 100 গুণা করে পিটিয়ে দেয়।
ঠাকুরজি কোনোদিন নিয়ে নেয় না। আমার চোখে দেখা ঘটনা বলছে, মুরারি মোহন কুঞ্জ আজ থেকে 40 বছর পূর্বে যখন আমি দেখেছি, ভাঙা একটা ঘর ছিল। এই ভাঙা ঘরের মধ্যে মাটি ঝড়ঝড় করে পড়তো। সেই ঘরে মুরারি বাবা থাকতেন, বাকি সন্ত মহাত্মারা 60-70 জন সন্ত মহাত্মা থাকতেন। মুরারি বাবা কারো কাছ থেকে যদি 10,000 টাকা পেয়ে থাকে, ও কোথা থেকে 20-30,000 টাকা খরচা করে ফেলেছে ধার করে করে। এরপরে ভিক্ষা আরম্ভ করে দেবে, ভিক্ষা করে করে ধার শোধ করবে। কিন্তু সাধু সেবা উনি কোনোদিন কমই রাখেন। উনি সন্ত সেবা করতেন প্রচুর পরিমাণে। আবার কেমন করতো, সাধু মহাত্মাকে বসিয়ে দেওয়ার পরে বৃন্দাবনের ভেতরে সব থেকে বড় বড় রাজভোগ ভালো ভালো যেটা হবে নিয়ে আসবে। একটা, দুটা, তিনটা যে যা পারো খাও। প্রসাদ শেষ করার পরে কি করবে, উনি যারা পরিবেশন করতে বলে দেবে, বলো একটা রাজভোগ খেলে 20 টাকা দেবো। এখন তো পেট ঠুসে এতটা হয়ে গেছে, একটা রাজভোগ যে নেবে তাকে 20 টাকা দেবো। আচ্ছা, একটা একটা কিছু কিছু নিল, কিছু কিছু নিতে পারলো না, চলে গেল। যখন আর না নিচ্ছে, একটা রাজভোগ নিলে 50 টাকা দেবো। অর্থাৎ দেবে, পয়সাও দেবে। সমাজের পূর্বক ভোজন করানো। উনি বলতেন, মহাত্মাজি স্পর্শ করে দিয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে, বাস আমার গোবিন্দ সেবা নিয়ে নিয়েছে। সেই মুরারি মোহন সাধু সেবা করতে করতে আজ দ্বারকাপুরী হয়েছে। দেখতে যান, বৃন্দাবনে গিয়ে দেখে আসবে, মুরারি মোহন দ্বারকাপুরী হয়েছে। ভগবান কখনো নিজে নেয় না। গৃহস্থের বিশেষ কর্তব্য, প্রত্যেক গৃহস্থের বিশেষ কর্তব্য ভগবানের নিমিত্ত কর্ম করা। তুমি প্রত্যেকটা কর্ম করো, সেই কর্মটা যেন ঈশ্বরের নিমিত্ত প্রয়োজন। যৎ করোসি যদ স্নাসি যজ্জুওসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ পুরুষ সমাদর্পণ। তুমি যা করো, যা খাও, যা দান করো, যা তপস্যা করো, প্রত্যেকটা কর্ম আমাকে অর্পিত করো, আমাকে দান করো। তাহলে কর্মের বন্ধন থাকবে না, কর্মের দোষ থাকবে না। কিন্তু আমরা ওটা করতে রাজি নাই। ঠাকুরজিকে বসিয়ে দিলাম, চিনরি দ্বারা ভোগ লাগিয়ে দিলাম, কর্মর করে চিবালাম আর কত করে গিরে ফেললাম। ঠাকুরজি সন্তুষ্ট? মনে করো তোমার বাড়ি তোমার গুরুদেব এসে আছে, উনি প্রসাদ ভোজি। তুমি ঘরের ভেতরে আরম্ভ করলে উল্টা সিধা রান্না করা, উনি সন্তুষ্ট থাকবে? কখনো উনি সন্তুষ্ট হবে? উনার কষ্ট হবে না? যে কারণে যেমন এক মহাত্মা, এক সাধু, এক গুরুকে বাড়িতে রাখলে আমি আমিষ রন্ধন করতে পারবো না, আর আমি ঘরের ভেতরে বিগ্রহ বসিয়ে দিয়ে যদি উল্টা সিধা রান্না করি, সে কি আমাদের আশীর্বাদ দেবে? এই ক্ষেত্রে কি করে না, বাবা যখন ঠাকুরজি রুষ্ট হবে, যা যা নিয়ে যা মঠ মন্দিরে দিয়ে আয়। এটা ঘর না শ্মশান। ঠাকুরজিকে ঘর থেকে বের করে দেওয়ার পরে সে ঘরে কি থাকে? তোমার ভিতরে ঠাকুরজি আছে বলে তুমি বেঁচে আছো। ঠাকুরজি ঘর থেকে বেরিয়ে গেলে কি থাকবে? মরা, তাই না? যে ঘর থেকে ঠাকুরজি বেরিয়ে, ঘরটা কি হলো? মরা। তো ঘরে থাকা না থাকা কোনো লাভ নেই, ও তো মৃত শরীর সমতুল্য। অতএব ছাড়তে যদি হয়, অনাচারকে ছাড়ো। সদাচার যদি ঘরের মধ্যে আসে, লক্ষ্মী এই ঘরে নিবাস করে। যে ঘরে সদাচার আসবে, লক্ষ্মী ঠাকুরানী ওই ঘরে নিবাস করে। যে ঘরে অনাচার থাকে, মাতা লক্ষ্মী ও ঘরে যায় না। যে ঘরে সদাচার থাকে, ওই ঘর থেকে 7টি আচারের দোকান পালিয়ে যায়। অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার, কদাচার, অত্যাচার, ভ্রষ্টাচার, এই 7টা আচার ওই ঘর ছেড়ে পালিয়ে যায়। আর যদি সদাচার না থাকে, এই 7টা আচার আপনা আপনি ঘরের মধ্যে চলে আসে, ওকে ডাকতে হয় না। ব্রহ্মাজির 2 কন্যা, এক কুমতি আর এক সুমতি। কুমতি গিয়ে ব্রহ্মাজিকে বলছে, হে পিতাশ্রী, তুমি আমাকে সৃষ্টি করলে কেন? কেন রে মা? আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে চায় না, কেউই ভালোবাসে না। আমি এত খারাপ,
তো সুমতিকে ডাকলো, কুমতিকে ডাকলো। সুমতি বলছে আমাকে সবাই চায়, আমাকে কেউ ফেলায় না। দেখি তো কাজ কর, দুজনে মিলে হাঁটতো, আমি একটু দেখি কেন ভালো পায় কেন ভালো পায় না। দুজনে মিলে হাঁটছে, একবার গেল একবার এলো, একবার গেল একবার এলো। পিতাশ্রী কি দেখলেন বলেন? তোমরা দুজনেই খুব ভালো। তাহলে কুমতি বলছে আমাকে চায় না কেন? না রে মা, তুই জানিস না, তুই যখন চলে যাস তখন তোকে দেখতে খুব সুন্দর লাগে। আর সুমতি কি বলছে, তুই যখন চলে আসিস তখন দেখতে ভালো লাগে। অর্থাৎ কিছু বোঝা গেল? আমাদের জীবনে যখন সুমতি আসে তখন তাকে দেখতে ভালো লাগে, আমাদের জীবন থেকে যখন কুমতি চলে যায় তখন দেখতে ভালো লাগে। কিন্তু আমরা বিলকুল বিপরীত করি, সুমতিকে দূরে সরিয়ে দিই, কুমতিকে ঘরে স্থান দিই, যে কারণে আমাদের ঘরের দুর্দশা। আমরা রোগ ব্যাধিতে ভুগি। কেন ভুগি? রোগ আমাদের কেন হয়, ব্যাধি আমাদের কেন হয়? না পূর্বার্জিত কৃতম পাপম ব্যাধি রূপে না পীড়িতা। শাস্ত্র বলছে জন্ম জন্মান্তরের অর্জিত যে পাপ আমাদের ব্যাধি রূপে পীড়া দেয়। এই প্রারব্ধ আবার কয় প্রকারের? প্রায় 4 প্রকারের। এক প্রারব্ধ তো বর্তমান যেটা করতে আছে, এক প্রারব্ধ জন্ম থেকে যেটা করে এসছে, এক প্রারব্ধ পূর্বজন্মের, আর এক প্রারব্ধ অনন্ত জন্মের, যেগুলো ফুট বীজ হয়ে জমা আছে। আমাদের এই সমস্ত প্রারব্ধ ভোগ করতে হয়, আর এগুলি আমাদের ব্যাধিরূপে পীড়া দেয়। যদি এর থেকে নিষ্কৃতি পেতে হয়, এ সাংসারিক মোহকে দূরে সরাতে হয়। যদি মনে করো কি মোহ চলে গেলে আমি কাজ করতে পারবো না, ভুল ধারণা। একটা ব্যাংকের ম্যানেজার সে কি করে? তোমার টাকা পয়সাগুলিকে রাখে আর দেয়, এটাই তো করে। যদি ব্যাংকের ম্যানেজার বলে এ সব ঘর দুয়ার টাকা পয়সা সব আমার, আমি যা খুশি করবো, কানুনি তো পরে দণ্ড দেবে, পাবলিক পিটিয়ে রাস্তায় মেরে ফেলবে। সেই প্রকার এ সংসার সম্পূর্ণ আমার গোবিন্দ, সম্পূর্ণ সংসার। আমরা একটা ঘরে একটা ম্যানেজার, একে পরিচালনার দায়িত্ব আছে মাত্র। যদি আমার নামে আছে বলে আমি মনে করি এটা আমার ঘর, তোকে আমি দেব না, এটা আমি রোজগার করেছি, তুই আমার করে কথা বলতে কে? আরে ভাই, প্রাণটাই তো আমার না, ধার করা আমার অনুমতি বিনা তুমি করে ফেললে, কিসের অনুমতি? হ্যাঁ, আনুগত্য থাকা আবশ্যক। সেটা কি স্বার্থে? না ভগবত স্বার্থে। ভগবত ভজনের বিরোধী হওয়ার নিমিত্ত স্বয়ং বলি মহারাজ গুরু পরিত্যাগ করল। কারণ গুরুদেব ভগবত ভজনের বিরোধী ছিল। মাতাকে পরিত্যাগ করলো কে? ভরত। ভরত মাকেও পরিত্যাগ করলো, কারণ রাম বিরোধী ছিল কইকেয়ী। বিভীষণ কুল বন্ধু বান্ধব সব পুরা রাজ্য পাট সবাইকে পরিত্যাগ করে দিলেন, রাম বিরোধী ছিল বলে। এই প্রশ্ন করেছিলেন কে? মীরাবাই তুলসীদাসের কাছে। প্রশ্নপত্র লিখেছেন তুলসীদাসকে, কি আমি যখন সন্ত মহাত্মার সঙ্গে কীর্তন করি, নৃত্য করি না, ভজন করি, আমার পরিবারের লোক সবাই মিলে বলে তুই রাজরানী হয়ে এই প্রকার করছিস, আমাদের নাক কাটা যায়, সম্মান চলে যায়, আমি কি করব? তুলসীদাসজি লিখলেন, যাকে প্রিয় ন রাম বৈদেহী তদীয় দাস কোটি বৈরী সম যদ্যপি পরামর্শ নেই। এ মেয়েরা, শ্রীরাম সীতা যারা প্রিয় নয়, কোটি শত্রু সমতুল্য করে তাকে পরিত্যাগ করো, বর্জন করো। জিজ্ঞাসা করছেন এই কার্য আমি করব না পূর্বে কেউ করেছে? এই কার্য আমি করব না পূর্বে কেউ করেছে? না ত্যাজো পিতা প্রহ্লাদ বিভীষণ বন্ধু বর্ত মমতাদ। প্রহ্লাদ পিতাকে পরিত্যাগ করলো, হরি বিমুখ বলে প্রহ্লাদ পিতাকে পরিত্যাগ করলো।
তেজো পিতা প্রহ্লাদ বিভীষণ বন্ধু বর্ত মহাতারি, বিভীষণ বন্ধুবর্গ পরিত্যাগ করলো। গুরু বলি তেজ, বলি গুরু পরিত্যাগ করলো। কান্ত ব্রজবনিতন, ব্রজবনিতা কোন কান্ত মানে পতি পরিত্যাগ করলো। ভরত মাকে পরিত্যাগ করলো। ভয়মুদ মঙ্গলহারি। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে ঋষভদেব নিজ পুত্র 100 পুত্রকে বসিয়ে বলছে, পিতা পুত্রকে বলছে। কতটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। নিজের পিতা নিজের পুত্রকে বলছে, পুত্র গুরু নশস্যাৎ, সে গুরু গুরু নয়। স্বজন নশস্যাৎ, স্বজন বান্ধব নয়। পিতা নশস্যাৎ, সে পিতা পিতা নয়। সে জননী নশস্যাৎ, সে মাতা মাতা নয়। দৈবং নরসৈন্য প্রতিসহস্যাৎ, সে দেবতা দেবতা নয়। সে পতি পতি নয়। ন মোচয়ে যহ সমপেত মৃত্যু। যে জন্ম মৃত্যু জরা ভয় থেকে রক্ষা করতে পারে না, যে ভগবত বিমুখ, ভগবত ভজনে প্রবৃত্তি করে না, যে বাধা সৃষ্টি করে, সে গুরু গুরু নয়, সে পতি পতি নয়, সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, স্বজন বান্ধব নয়, দেবতা দেবতা নয়। অতএব কৃষ্ণ ভজনের বাধক যত শুভাশুভ কর্ম, সেহ হয় জীবের অজ্ঞানতম ধর্ম। কি হলো? নিদ্রা দেবী কৃপা করছে। সোজা হয়ে ভালো করে বসো। ভগবত ভজনের রাস্তায় যদি বাধা সৃষ্টি করে, ওটি আমাদের জীবনের অকল্যাণ ক্ষেত্র। ওতে কল্যাণ হবে না, ওকে তৎকাল বর্জন করা প্রয়োজন। যেটি ভগবত ভজনে বাধা সৃষ্টি করবে। একটি মাতারি সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যাব না। সংসার ছেড়ে পালিয়ে গেলে হরিভজন হবে না। একটা কথা যদি প্রশ্ন করা যায়, ভগবান আমাদের 16 রিপু দিয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে 6 রিপু। একে ত্যাগ করলে ভজন হবে না রাখলে হবে? কোনটা? রাখলে হবে না, তাহলে ত্যাগ করতে হবে। একে ত্যাগ করলে ভজন হবে না মা। এই 6টি রিপুকে যদি আমরা পরিত্যাগ করে দিই, তাহলে আমাদের আকাঙ্ক্ষাই নষ্ট হয়ে যাবে। যদি কাম চলে যায়, তো কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কামনা করব কোনটা দিয়ে? আমাদের সবথেকে বড় সমস্যা, আমরা সদুপযোগ করতে জানি না। প্রত্যেকটা বস্তু আমরা দুরুপযোগ করে বসে আছি। দেখো, কারেন্ট তৈরি হয়েছে, আমরা হাওয়া খেতে আছি, লাইট জ্বলছে, কলকারখানা চলছে, আমাদের জীবনের উপাদেয় বস্তুকে তৈরি করছে, জীবনের উপকারে লাগছে। বিদ্যুৎ কোম্পানি কি বলেছে তোমার ঘরে ঝগড়া লাগলে কারেন্ট ধরে তুমি মরো? এটা তো বলে নাই। এখন কেউ যদি কারেন্ট ধরে মরে, এর জন্য কি বিদ্যুৎ কোম্পানি দায়ী? বিষ তৈরি হয়েছে জীবজগতের উপকারের জন্য। শাশুড়ি বউর ঝগড়া লাগলো, অমৃত পান করে শুয়ে গেল, এর জন্য কি বিষ কোম্পানি বন্ধ হয়ে যাবে? রেলগাড়ি তৈরি হয়েছে গাড়িতে চড়ে যাওয়ার জন্য, কেউ যদি গাড়ির তলায় শুয়ে যায়। সেই প্রকার 16 রিপু তৈরি হয়েছে হরি ভজনের কাজে লাগানোর জন্য। আমরা তাকে ভগবত ভজনে না লাগিয়ে, সদুপযোগ না করে দুরুপযোগ করে বসে আছি। বলে সদুপযোগ কি করে করব? প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর সুন্দর বর্ণনা করেছে। কামনাটা কোথায় লাগাবো না? কাম কৃষ্ণ কর্মার্পণে, ভগবত কর্মের নিমিত্ত কামনা লাগানো আবশ্যক। আমরা তা করি না, আমরা ইন্দ্রিয় চরিতার্থের নিমিত্ত কাম প্রয়োগ করি। ক্রোধ ভক্তবিদ্বেষী জনে, এইখানে বড় গণ্ডগোল। কারণ আমরা তো দুর্যোধনের পার্টি, আমরা যুধিষ্ঠিরের পার্টি হতে পারি না। অর্থাৎ একদিন ভীষ্ম পিতামহ বলছেন যুধিষ্ঠিরকে, যাও তো পুত্র এক সাধু খুঁজে এ অসাধু নিয়ে আসবে। যুধিষ্ঠির বলছেন আমার থেকে অসাধু কে আছে? আর দুর্যোধনকে বলছেন এক সাধু নিয়ে আসবে। দুর্যোধন বলে আমার থেকে বড় সাধু কে আছে? আমরা যত বলি আমি অধম আমি অধম, সময়কালে বলি আমার থেকে বড় কে আছে? আমার থেকে বেশি জানো। কারণ আমাদের অহংকার আমাদেরকে এখানে পৌঁছে দেয়।
যে কারণে আমাদের দৃষ্টিতে দেখবেন 24 ঘন্টা আমরা কি করি, ওই সাধু এই করলো, ওই সাধু এই করলো, সে ভক্ত ওই করলো, ওই ভক্ত ওই করলো। 24টা ঘন্টা রাত পোয়ালে সবাই চর্চা করে বেড়াই। আমি কি করলাম একটা বারও নিজে সমালোচনা করি? কোনোদিন করি? ওই ব্যক্তি ভজন কতটা করছে, শ্রদ্ধা ভক্তি কতটা করছে, ভগবানের চিন্তন কতটা করছে, এ তো কোনোদিন দেখি না। সে ব্যক্তি উল্টা কতটা করছে আমরা এটাই 24 ঘন্টা বিচার করি। এর দ্বারা ক্ষতি কোথায় করছি না, যার কুগুণগুলিকে চর্চা করছি সেই কুগুণগুলি আমাদের ভেতরে আসছে, তাই না? কেন বলা হয়েছে অন্যস্য দোষ গুণচিন্তনমাস মুক্তা সেবা কথা রসমহ নিতরাম পিবত্তম? কেন বললেন না? অন্যের দোষগুণকে চিন্তা করলে তার সেই দোষগুণগুলি আমার ভিতরে আসবে। আর ভগবানের লীলা কথা যদি শ্রবণ করি তার ভেতরে কোনো দোষ নেই, তার সদ্গুণগুলি আমাদের ভেতরে আসবে নাকি? তার সদ্গুণগুলি আমাদের ভেতরে আসবে। কিন্তু আমরা কি করি, হরিগুণ কথা দূরে সরিয়ে দিই, পরচর্চাটা আগে আরম্ভ করি। এর দ্বারা নিজের জীবন বিগড়াতে আরম্ভ হয়। অতএব কামনাটা কৃষ্ণ কর্মার্পণে। ক্রোধ ভক্তবিদ সৃজনে কি প্রকার না, আমাদের মন যদি হরিভজনের জন্য যদি ইচ্ছা করেও 10টা ইন্দ্রিয় তাকে টেনে ফেলে দেয়। একজন কৃষ্ণ ভজিবারে যায়, 10 জন তাহারে টানিয়া ফেলায়। এখানে 10 জন বলতে আমার 10টি ইন্দ্রিয়, এরা আমাকে ভজন করতে দেয় না। শাসন যদি করতে হয়, ক্রোধ যদি করতে হয়, তো নিজের ইন্দ্রিয়গণের প্রতি, নিজের জীবন চরিত্রের প্রতি ক্রোধ করা আবশ্যক, অন্যের প্রতি না। লোভ সাধুসঙ্গ হরি কথা, কিন্তু আমাদের লোক তো খাওয়ার উপরে পড়ে আছে। রাত পোয়ালে কি খাই কি খাই, কি খাই কি খাই। যদি একটি ব্যক্তি ভোজনের জন্য, আমরা কি জন্য বেঁচে আছি মা? খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই? কোনটা? খাওয়ার জন্য বেঁচে আছি না বাঁচার জন্য খাই? বাঁচার জন্য খাই। আরে বাঁচার জন্য যদি খাই 3 বার তো যথেষ্ট, আর বেশি লাগে? সকাল দুপুর রাতে 3 বার যথেষ্ট। কোনো ব্যক্তি আছে সারাদিন চিবাতেই আছে, চিবাতেই আছে, চিবাতেই আছে, এপাশ দিয়ে রস ভাসতেই থাকে। এ মাকে দেখো পান খেয়ে খেয়ে দাঁত খতম করে ফেলেছে। এটা কি বাঁচার জন্য খাওয়া হচ্ছে? গুটখা তামাকু এ কি বাঁচার জন্য খাচ্ছে না মরার জন্য খাচ্ছে? কোন কাজে? এগুলি কি জন্য খাচ্ছে? যে দেহের দ্বারা, যে মুখে হরিনাম করব। একটা প্রশ্ন করি, এটা ঠাকুর ঘটি না? ঠাকুরের ঘটি তো এটা। এটা নিত্য মাজা হয়, সুন্দর করে সাফাই করা হয়, পুজো করা হয় এই জল দিয়ে, তাই? এর ভেতরে মাছ রেখে দেবে, ফেলে দিলাম। এরপরে দুনিয়ায় যত প্রকারের শুদ্ধ করার বস্তু আছে, গোময়, গোমূত্র, পঞ্চকব্য, পঞ্চামৃত, তোমাদের বিমবার নাকি বেরিয়েছে যত ধোয়াট বোঝার জন্য, আরও কী কী সব এখন বেরিয়েছে, সব দিয়ে মাজো, ঘষো, সাফাই করো। গঙ্গা মাটি দিয়ে মাজো, ওকে এখন 10 বছর ধরে গঙ্গার ভেতরে ডুবাই রেখে দাও। তারপরে উঠিয়ে একে আমি যদি বলি এতে 1 ঘটি দুধ দিয়ে ঠাকুরজির ভোগ লাগাও, লাগাবে? বলো, লাগাবে কেউ? কেন? তাহলে ওই এতটা অশুদ্ধ হয়েছে, একে আর শুদ্ধ করা যাবে না। এটা তো কিসের? কাঁসার ঘটি তো। কাঁসাটার যে ধাতু, মাছ তো ওই ধাতুর ভেতরে ঢুকে যায় না, সে ছুঁয়েছে মাত্র, তাতে এটা এতটা অশুদ্ধ হয়েছে, এটা দিয়ে ভগবানের ভোগ লাগানোর কোনো আর রাস্তা নাই। সেই মাছ, সেই মাংস, সেই ওই বস্তু খেয়ে আমরা মুখে দিলাম, ওই খাদ্যটা আমাদের শরীরে কি হচ্ছে? সরষা পিসাই করা মেশিন দেখছো? পিসাই করা হয়ে যায়, পেরিয়ে একদিকে বেরিয়ে যায়, তেল একদিকে বেরিয়ে যায়। আমাদের পেটটা ওই প্রকার। আমরা মুখে দিয়ে দিলাম, ভেতরে পিসাই করা হলো,
যেটা মল মূত্ররূপে ত্যায্য পদার্থ বেরিয়ে চলে গেল, তার যে রসটা থাকলো, সেই রসের দ্বারা আমাদের শরীরে 7টা ধাতু হয়: রস, রক্ত, চর্ম, মেদ, মাংস, অস্থি, মজ্জা। রস এবং রক্ত ভিতরে আছে, এই চামড়াটা উপরে এটা চর্ম, এর নিচে একটা সাদা অংশ আছে, ওটা মেদ, তার নিচে আছে মাংস, তার নিচে আছে হাড্ডি, অস্থি, অস্থির ভেতরে আছে মজ্জা, সুতার মতো। এতগুলি জিনিস ওই খাদ্য থেকে তৈরি হচ্ছে। তাহলে আমরা চামড়াটা পর্যন্ত ওই বস্তু দিয়ে তৈরি, তাই না? এই ঘটিতে রেখেছি আর ফেলে দিয়েছি। এই ঘটিটা এতটা অশুদ্ধ, ভগবানের সেবায় লাগাতে পারলাম না। আমার হাতের একটা ফুল গোবিন্দ স্বীকার করবে? নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো, আমাকে বলতে হবে না। আমার হাতের একটা ফুল কি গোবিন্দকে দেওয়ার মতো হাতটা যোগ্য আছে? এক গ্লাস জল দেওয়ার মতো আমার শরীরটা যোগ্য আছে? একে যদি যোগ্য তৈরি করতে হয়, তাহলে গুরুচরণ আশ্রয় করে, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে, হরিভজনে প্রবৃত্ত হয়ে প্রসাদ ভোজি হতে হবে। কারণ শরীরের বিশুদ্ধিকরণের একটি মাত্র রাস্তা প্রসাদ ভোজন। আমি এ পাশে হরিনাম করলাম আর ও পাশে কর্মর করে জীবনে থাকলাম, ক্রিয়ান্বিত হবে, কার্যকারী হবে। চুরিও করবো আর বিচারও করবো, আশা করি শুধু একসঙ্গে কখনো সম্ভব হয় না। হবে যুক্তির উপরে আসে। অতএব যে মুখে আমি হরিনাম করব, সেই মুখে আমি দুনিয়া প্রকার নেশা খেতে আরম্ভ করলাম, জানো এর ফল কি আছে? কলি যুগে স্বয়ং কলি অষ্ট সিদ্ধি দ্রব্য, পান, সুপারি, গুটখা, আমাকে ভাগবত আমি নিয়ে আসি নাই, চৈতন্য চৈতামির আছে, এর বাড়িতে আমার ভাগবত আছে, দেখলে আমি দেখাতে পারব। অষ্ট সিদ্ধি দ্রব্যকে কলি এই জগতে প্রকাশ করে রেখেছে। কেন? যাতে প্রত্যেকটি জীবকে খেয়ে কলির আয়তার ভেতরে আসতে পারে। এবং স্পষ্ট লেখা আছে, স্বল্পকালে প্রকুর্বন্তি দ্বিপদাং চতুষ্পদান। এই প্রকার এই নেশাদ্রব্য ভক্ষণ করে অতি অল্পকালের মধ্যে দ্বিপাদ প্রাণী থেকে চতুষ্পাদ প্রাণীতে পৌঁছে যাবে, অর্থাৎ পশু যোনি মোবাপ্নতি। আমরা মনুষ্য যোনি থেকে পশু যোনিতে প্রাপ্তি হব। তাই ভগবানের ভজন করলাম কি এই কারণে? এই কারণে আজীবন ঠাকুর পূজা করলাম? কি জন্য করলাম? কি লাভ হলো? চিন্তা করে দেখো। অতএব কাম কৃষ্ণকর্মার্পণে, ক্রোধ ভক্তবিদ্য সৃজনে, লোভ সাধুসঙ্গ হরিকথা। খাওয়ার পেছনে না, সম্পদার পেছনে নয়, লোভ সাধুসঙ্গ হরিকথা। মোহ ইষ্ট লাভ হবি, ইষ্ট প্রাপ্তির নিমিত্ত। মদ কৃষ্ণ গুণগানে, মদ খেয়ে মাতলামির জন্য না, মদ খেয়ে মাতলামির জন্য না। মদ শব্দের অর্থ কেবল মদ না, মদ ধাতু আছে। হরিনামামৃত ব্যাকরণে মদ শব্দের অর্থ হলো মোদনে, আমোদে, আনন্দে। এই জন্য ভাগবত শব্দের প্রথমে লেখা আছে শ্রীমৎ, এই শব্দ লেখা আছে শ্রীযুক্ত। মদ কৃষ্ণ গুণগান অর্পণ করিব যথাযথা। একে সদুপযোগ করা আবশ্যক, দুরুপযোগ নয়। আর আমরা দুরুপযোগ করে বসে আছি। যদি ভক্তিরাজ্যে যেতে হয়, যথাযোগ্য সময়ে সংসারের ভার পুত্র কন্যা আদি এর উপরে ছেড়ে দাও আর স্বয়ং ভজনে প্রবৃত্ত হও। অন্যথা এখন যদি না করো, যমরাজ ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিয়ে নিয়ে চলে যাবে, তখন আর সময় থাকবে না। আমাদের জীবনে 6টা ঘন্টি আছে। প্রথমে 40 বছর হতে না হতে, এখন তো ছোটবেলায় চশমা লেগে গেছে, 40 চলে আসে, শুধু স্বয়ং বলে বাইরের বহু কিছু দেখে নিয়েছে, এবারে অন্তর্দৃষ্টি করো। আমরা চাই না, আমরা চোখের ভেতরে লেন্স ফিটিং করে নিই। দ্বিতীয়, কেস কাটা আরম্ভ হয়ে যায়, অনেক করে নিয়ে চুচেরি বাগানো। এবারে ভগবানের চরণে মস্তক ঝুঁকাও, আমরা করি না, কালো করে নিই, আরো সুন্দর করি।
তৃতীয়, দাঁত বাইরে আসতে আরম্ভ হয়ে যায়, সোনার দাঁত বাঁধায়নি, বুড়া হতে রাজি নাই। চতুর্থে, কানে শোনা বন্ধ হয়ে যায়, বলে মেশিন লাগায়নি, ট্রানজিস্টার না কি লাগায়। পঞ্চমে, কোমর 3 জায়গায় টেড়ি হয়ে যায়, লাঠি ধরে হাঁটি, বলে তাতেও শুনতে রাজি নাই। ভাগবতে বলছেন অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, চামড়াগুলি ঝুড়ে পড়েছে, মাথা টাক পড়ে গেছে। দশন বিহীনম জাতম তুণ্ডম, 32 বাইরে বেরিয়ে এসছে। হস্তে গৃহীত্বা জাতি দণ্ডম, হাতে লাঠি ধরা যাচ্ছে না, থরথর করে কাঁপছে। তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম, তথাপি চাবি কাঠি ছাড়তে রাজি নাই। চাবি কাঠি ছাড়বে, মরার কারো কারো তো আছে, মরার পরে বিছানায় গিয়ে তারপরে চাবি কাঠি বের করবে। এ হলো সব থেকে চরমতম মোহ। এই মোহ থেকে বেরিয়ে আসে। তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম, তথাপি আশা আমাদের নষ্ট হয় না। এর থেকে বেরো। কতদিন আর কামড়ে পড়ে থাকবে? তোমাকে সংসার ছাড়তে কেউ বলছে না, তুমি সংসারে থাকো, সংসারে যতটুকু কর্তব্য কর্ম করা করো, কিন্তু নির্লিপ্ত হয়ে করো। বলে কেমন না, পদ্মপত্র মীমাম ভাষা, যেমন পদ্মপত্রে জল লাগে না, সংসারে থাকো, সংসার যেন তোমার ভেতরে না ঢোকে, কেবল কর্তব্য কর্ম করো। 24 ঘন্টা আমাদের সবথেকে বড় প্রবলেম, আমরা নেগেটিভ ভাবি। আমাদের সোচ, আমাদের বিচার সবসময় নেগেটিভ, পজিটিভ না, অর্থাৎ বিপরীত ভাবনা, সব সময়ের জন্য বিপরীত ভাবনা। আরে বাবা, আপনি তো এত কথা বলছেন, আমরা তো সংসারী মানুষ, আমরা কি করব? আরে কিসের সংসারী? আমি নিত্য মুক্ত, আমি তো শরীর নই, আমরা কেউই শরীর নই। জীবাত্মা, একটা জিনিস বিচার করো, এক গ্লাস জল, এই ঘটিতে আছে জলটা ঘটির মতো, থালায় ঢেলে দাও থালার মতো, ওই জলটা গ্লাসে ঢেলে দাও কার মতো হবে? গ্লাসের মতো। একটা ঘটে রেখে দাও ঘটের মতো, কুঁজোতে রাখো কুঁজোর মতো। জলের কোনো নিজস্ব আকার আছে? কোনো আকার নাই। আত্মা ওই প্রকার। আত্মা পুরুষ শরীরে আছে, তাকে পুরুষ বলছে, নারী শরীরে আছে নারী বলছে। আত্মা মানব শরীরে আছে, তাকে মানুষ বলছে। আত্মা গাছের শরীরে, তাই গাছ বলছে। যদি আমি নিত্য শুদ্ধ মুক্ত এক আত্মা হই, আমার পরিচয় আমি ভগবান থেকে এসেছি, ভগবানের কাছে যাব। আমার পরিচয় কি? আমি নিত্য কৃষ্ণ দাস। কারণ আমার শরীরের সঙ্গে লেনা দেনা যতক্ষণ গোবিন্দ এই শরীরে আছে। এই শরীর থেকে গোবিন্দ বেরিয়ে চলে যাবে, এর সঙ্গে লেনা দেনা খতম, আর কোনো লেনা দেনা থাকবে না। না এই ঘর আমার থাকবে না, এ চাবিকাঠি আমার থাকবে না, বাক্স আমার থাকবে না, পিজুড়ি আমার থাকবে না। আমি চাইলেও রাখতে পারবো না। তো কামড়ে কি জন্য পড়ে আছি ভাই? 70-80 বয়স হয়ে গেলে আজ যাই কি কাল যাই, আজ যাই কি কাল যাই, কোনো ঠিক নিঃশ্বাসে নহি বিশ্বাসও। আমি চাইলেও শ্বাস বায়ুকে ধরে রাখতে পারবো না। কদারুদ্ধ ভবিষ্যতে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। অতঃ আবাল্যাতে এব জপ্তব্যম হরের নামৈব কেবলম। বাল্যকাল থেকে ভগবৎ চরণে মনকে লাগানো উচিত। আর যদি এখনো পর্যন্ত না লাগাই, যমরাজ বসে আছে দণ্ড দেওয়ার জন্য। ভাগবত স্পষ্ট বলছেন যে ওহান ভক্তি ভগবত গুণ নামধেয়ম চেতশ্চন চরণারবিন্দম। যে জিহ্বাতে ভগবানের হরিনাম করে না, সহিত চরণারবিন্দম, জিহ্বান ভক্তি ভগবত গুণনামধেয়ম চেতশ্চন সহিত চরণারবিন্দম। চিত্তের দ্বারা যে ভগবানের স্মরণ করে না, ওই ব্যক্তিগুলিকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসো। যমরাজ জবদূতকে বলছেন, যার জিহ্বা হরিনাম করে না, চিত্তের দ্বারা গোবিন্দকে স্মরণ করে না, আর গোবিন্দ চরণে মস্তকের দ্বারা যে প্রণাম করে না। আমাদের তো প্রণাম নমস্কার এখন উঠে গেছে, ওগুলি বিলকুল বিন্দু মাত্র নাই। হাই বাইয়ের যুগ হয়েছে এখন। প্রণাম নম্রতা চলে গেছে।
বলে ওদেরকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসে। আমরা কি যমরাজের কাছে যাওয়ার জন্য মন্ত্র নিয়েছি, না এই জগতে এসেছি? অতএব আমাদের উচিত সর্বদা কৃষ্ণ ভজন করা, ভগবত ভজন করা। তাই সবাইকে বলবো, কেউ যদি কালী, দুর্গা, বিবিধ প্রকার মন্ত্রে দীক্ষিত হয়ে থাকো, শাক্ত, সৌর, শৈব আদি বর্জন করিয়া কৃষ্ণ মন্ত্র রইবে বৈষ্ণব জানিয়া। কোনো উত্তম সন্ত মহাত্মা, কৃষ্ণ ভজনকারী মহাত্মার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হও, এতে কোনো দোষ হবে না। কিন্তু যদি কৃষ্ণ মন্ত্র গ্রহণ না করে অন্য মন্ত্র গ্রহণ করে বসে আছো আর মনে মনে ভাবতে আছো আমার তো দীক্ষা হয়ে গেছে, তো জেনে রেখো এখনও কোনো রাস্তায় পৌঁছাও না, ওতে কোনো লাভ হবে না। কারণ যে ধর্মে সংসার পুনঃ পুনঃ উপজায় সে ধর্ম অধর্ম মানিয়া সুবিঘা। যে ধর্মের দ্বারা পুনরায় পুনঃ পুনঃ সংসারে যাওয়া আসার রাস্তা হয়, শাস্ত্রকে অধর্ম বলে বলে। ওই ধর্মে কোনো লাভ নেই। যে ধর্মের দ্বারা ভগবত ভজন হয়, ভগবত চিন্তন হয়, আমাদের পারিবারিক ক্ষেত্রেও ওই ধর্ম করা উচিত। স্বয়ং সনকাদি ঋষিগণকে সুত গোস্বামীপাদ বলছেন, অকাম সর্বকামো বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তুমি যদি নিষ্কাম হও অথবা তোমার যদি সর্বপ্রকার কামনা কেন বানা থাকে, অথবা তুমি যদি মুক্তিকামী হও, এক কৃষ্ণের ভজন করো, সমস্ত ইচ্ছা পূর্তি হয়ে কৃষ্ণচরণ লাভ করবে। দেখো এতে কৃষ্ণ ভজনে অন্য দেবদেবীর ভজনের পার্থক্যতা কী? আমি যদি এ প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছেন সুখদেব গোস্বামীপাদ, আমি যদি দুর্গা মায়ের পূজন করি কি লাভ করব? শক্তি লাভ করব। ব্রহ্মার ভজন করি তো ব্রহ্মতেজ প্রাপ্তি হবে। আমি বসুগণের ভজন করি ধন লাভ করব। এই প্রকার এক এক দেবী, এক এক দেবতা, একটা বস্তুর অধিকারী। সাধারণ কথা দিয়ে যদি বলা যায়, আমাদের যেমন জলের মন্ত্রী, অগ্নিমন্ত্রী, অগ্নি ক্ষেত্রে এক মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যাকে বলে, শিক্ষামন্ত্রী আছে, দেবতাগণের ওই প্রকার বিভাগ আছে। কেউ শিক্ষাদানের জন্য আছেন, যেমন জলের দেবতা বরুণদেব, বিদ্যাদাত্রী মাতা সরস্বতী, শক্তিদাত্রী মাতা দুর্গা। এই প্রকার এক এক দেবী দেবতা এক এক ডিপার্টমেন্টে ওনাকে ভগবান রেখেছেন। আপনি যে দেবতার পুজো করবেন সেই বস্তুটা লাভ করবেন। কিন্তু যদি কৃষ্ণের ভজন করা যায়, গোলাপি ঘুমাতে এসছে না, যদি কৃষ্ণের ভজন করা যায়, অকাম সর্বকামও বা সমস্ত প্রকার কামনা আছে, গোবিন্দ সমস্ত ইচ্ছা পূর্তি করে তদনন্ত তার নিজের লোকে নিয়ে চলছে, তাকে জন্মমৃত্যু চক্করে আর আসতে হয় না। এই জন্য ভজন যদি করতে হয় তো কৃষ্ণ ভজন করো, পূজন যদি করতে হয় তো কৃষ্ণের পূজন করো, চিন্তন করতে হলে কৃষ্ণ চিন্তন করো, মন্ত্র যদি নিতে হয় তো কৃষ্ণ মন্ত্র গ্রহণ করো। আর আগে যাব না, কারণ সময় অনেক অতিক্রান্ত, আমাকে তো আবার যেতে হবে। আজকের কথা আমি এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণ অসংখ্য প্রণতর্পণ করি। সবার কাছে আমি এও বলি, আসছে 11ই সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ রাধা অষ্টমী থেকে ভাগবত জয়ন্তী পর্যন্ত শ্রীরাম বৃন্দাবনে আমার পরম আরাধ্যতম নিত্যাল্লাহ প্রবিষ্ট শ্রী গুরুদেবের তিরোভাব তিথি অনুষ্ঠান হবে, ভাগবত সপ্তাহবাদী। সবাইকে সাদর আমন্ত্রণ। যদি আসতে পারেন অতি ভালো। নিমন্ত্রণ পত্র দিয়ে করা হয়েছে, যাদের নিমন্ত্রণ পত্র দেওয়া হয় নাই আমি মুখে বলছি, সবাইকে আমন্ত্রণ থাকলো। ওখানে 108 সাধু সেবা হবে, ভাগবত সপ্তাহ হবে। কেউ যদি এই সেবাতে সহযোগ দিতে চান আপনারা দিতে পারেন। ধামে ঘরে বসে ধামে সাধু সেবা ভাগবত সেবায় লেগে যাবে, আপনাদের ঘরে বসে কল্যাণ হবে। এখানে বিশ্রাম দিন। হৃদয় গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে।